এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন তিলাওয়াত করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজিরা দেব। ও আমার রব, ও আমার আল্লাহ, মুশাররফ হুসাইন সাইফি একটা গুনার জন্য জান্নাতে যেতে পারতেছে না। এই মুশাররফ হুসাইন সাইফি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তিলাওয়াত করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআন সাক্ষী দিলাম, আমি কোরআন আপনার দরবারে হাজিরা দিয়ে দিলাম গো আল্লাহ। আমি সাক্ষী দিলাম একটা যে বদ আমল আছে এটাকে মাফ করে দিয়ে সাইফি সাহেবকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো সুপারিশ করবে কে? এই কোরআন সুপারিশ করবে। সমাজে আমার আম্মারা, আম্মা আপনারা আমাকে দেখতেছেন, ক্যামেরার মাধ্যমে আপনারা আমাকে দেখতেছেন, একটা নসিহত করে দিয়ে যায় গো আম্মা, আপনার ঘরের মধ্যে গিলাফের মধ্যে কোরআনটাকে আপনি থুয়ে রাখেন, মানুষ মারা গেলে আপনি কোরআন পড়বেন, আছে না নাই? আপনি কোরআনটাকে গিলাফে থুয়ে রাখেন, আপনি রমাদান মাস আসলে আপনি কোরআনটাকে পড়বেন, আছে না নাই? ও আম্মা, আল্লাহ তো গিলাফে এইভাবে কোরআনটাকে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। আপনি মানুষ মারা গেলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। রমাদান মাস আসলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। গিলাফের মধ্যে কোরআনটাকে থুয়ে রাখেন। এই কোরআনকে 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে পড়বেন, আপনার স্বামীকে দিয়ে পড়াবেন, আপনার ছেলেকে দিয়ে পড়াবেন, আপনার মেয়েকে দিয়ে পড়াবেন। এই কোরআনটাকে 5 ওয়াক্ত নামাজের পর আমার যে বান্দা বান্দি দৈনিক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। সুবহানাল্লাহ। যে মালিক আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর আয়োজন, কোরআনের মজলিস, কোরআনের বাগান। ও ভাই, মানুষ ইচ্ছে করলেও কোরআনের বয়ান শোনার সৌভাগ্য হয় না। মানুষ চাইলেই যে আমি আজকে টিগরিয়ার মাহফিলে যাব, এই সৌভাগ্য হয় না। আমি অনেক নিয়ত করে বসে আছি রে, টিগরিয়ার মাহফিলটা যে কবে, মাহফিলে যাব, হুজুরদের বয়ান শুনবো, চাইলেই কিন্তু সম্ভব হয় না, ঠিক কিনা? আমরা সবাই আসতে পেরে খুশি তো? যদি খুশি থাকি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, যে আল্লাহ আমাকে কণ্ঠ দিলেন, জবান দিলেন, জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অনেকে মনে করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়ানোর লাইগা। নাউজুবিল্লাহ কইতেন না? আছেন এমন লোক শুধু খানায় ব্যস্ত থাকে, ইবাদতের খবর নাই, জায়গায় জায়গায় ইমান বিক্রি করে, আছে না নাই? জায়গায় জায়গায় ইমান কি বিক্রি করে। আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমাকে যে আল্লাহ মুসলমান বানালেন, আমি নামে মুসলমান, কাজে মুসলমান হতে পেরেছি কিনা, আমি কি আমাকে প্রশ্ন করলাম? আপনি কি আপনাকে প্রশ্ন করেছেন যে আমি কাজে মুসলমান হইতে পারছি কিনা, আমার ইমান ঠিকঠাক মতো আছে কিনা? এই যে দেহটা দেখতেছেন আব্বা, ও টিগুরিয়ার আম্মা, ইমান যে কত বড় একটা দামি সম্পদ। ইমান যে, সুবহানাল্লাহ কইতেন না? ইমান যে কত বড় একটা দামি সম্পদ। আপনি চাইলেই ইমানদার হতে পারবেন না, আপনি চাইলেই ইমানদার হতে পারবেন না। আপনি যাবেন ইমানদার হতে, আপনাকে শয়তান বাধা দেবে। আপনি যাবেন নামাজি হতে, আপনাকে শয়তান বাধা দেবে। আপনি যাবেন অন্যের গীবত করতে, শয়তান আপনাকে সহযোগিতা করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ইমান এত বড় একটা দামি সম্পদ। বলেন তো জবান খুলে হায়াতের মালিক কে?
মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। হায়াতের মালিক যদি আল্লাহ হয়, মৃত্যু দেওয়ার মালিক যদি আমার রব হয়, হায়াতের ঘন্টা কখন শেষ হয়ে যাবে? আপনি দেখতেছেন ঘড়িতে 10টা বাজে, 10:30 বাজে, 11টা বাজবে। আমি যে বয়ান করে আমি আমার সুস্থ শরীর নিয়ে আমি আমার বাসায় পৌঁছাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? হায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সেকেন্ড শেষ হয়ে যাবে, মিনিটও শেষ হয়ে যাবে, ঘন্টাও শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আপনার জীবনের মূল্য যখনই শেষ হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটা তখন নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? যেই বান্দা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে, তৈয়ার থাকে, এটা হচ্ছে একটা ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আরে ঈমান যে কত বড় দামি সম্পদ। বেঈমান হইয়া যদি কবরে যাও, বেঈমান হয়ে যদি আমার বান্দা বান্দিগুলো কবরের জন্য রওনা হয়, কিন্তু আপনি জানেন না আপনার ঈমান যে এক চুল পরিমাণও আপনার ঈমান নাই। আপনি মনে করেছেন আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় আল্লাহু ওয়ালা, আমি অনেক বড় নামাজি, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। মসজিদে যখন ফজরের আজান হয় আমি ঘুম ভেঙে নামাজে যাই, অথচ নামাজ শেষ হওয়ার পরে হাঁটতে হাঁটতে আমার ঈমানটাকে বিক্রি করি। এমন লোক আছে না নাই? ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সমাজে প্রত্যেকটা মানুষ ঈমান বিক্রি করি রে মুসলমান। ঈমান আপনি টাকা দিয়ে কিনতে পাবেন না বাজারে। লক্ষ টাকা, কোটি টাকা যদি আপনি দেন, একটা ঈমানও আপনি কিনতে পারবেন না রে আব্বা। ও আব্বা, ও টেগুরিয়ার আম্মা, ঈমান যে কত বড় একটা দামি সম্পদ গো আম্মা, আজকের বয়ানের পরে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। ঈমান যে কত বড় একটা দামি, ঈমান যে কত বড় একটা দামি সম্পদ রে আম্মা। যারা বেঈমান হয়, যারা বেনামাজি হয়, যারা মুনাফিক হয়, তার কখনো ঈমান থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানটাকে আপনি চাষ করতে হবে। গাছ যখন আপনি লাগান, গাছের মধ্যে পানি না দিলে গাছ কি জীবিত থাকে না? গাছটা মরে যায়। একটু জবান খোলেন আব্বা, গাছ কি জীবিত থাকে না গাছটা মারা যায়? আপনি গাছ লাগাইলে হারে গাছের পানি দে, সার দে, কত জাতের সার, আমার গাছটা নিয়ে মইরা জায়গা। আমি চাই এই আমার গাছের মাধ্যমে আমি সমাজে আমি একটা গাছের বাগান করে দেই, মানুষের অক্সিজেনের নিয়ামত করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আরে অক্সিজেন যে কত বড় একটা আল্লাহর নিয়ামত একটু পরে বলতেছি। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন গাছ লাগায়, মানুষ যখন বাগান করে ফসল করে, পানি দেয়, সার দেয়, একটার পর একটা তার খেদমত করতেই থাকে যেন তার ফসলটা ভালো হয়। ও আব্বা, আপনি গাছকে কিভাবে তাজা করতে হবে এই বুদ্ধি আপনার মাথায় আছে। আপনি ফসল কিভাবে উন্নত করবেন এই বুদ্ধিও আপনার মাথায় আছে। আপনি মাছের চাষ করতেছেন, মাছ মাসে মাসে মনে মনে মাছগুলো কিভাবে বড় হবে, একটা মাছ 1 কেজি ক্রস করে 2 কেজি, 1.5 কেজি, 3 কেজিতে চলে যাবে, ওই বুদ্ধিও আপনার মাথায় আছে। আপনি যে একটা মুসলমান,
এই চিন্তা আপনার মাথায় নাই, আপনার যে ঈমান মজবুত না এই চিন্তাও আপনার মাথায় নাই, আপনি যে বেনামাজি এই চিন্তা আপনার মাথায় নাই, আপনি যে বেরোজগার এই চিন্তা আপনার মাথায় নাই, আপনি যে মুনাফিক এই চিন্তা আপনার মাথায় নাই, আপনার মাথায় শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ বললেন ও বেঈমান, যেই বান্দা দুনিয়া 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 করবে আমি আল্লাহ তাকে দুনিয়াতে দেই, আখিরাতের সফরে কিচ্ছু দেই না। আর যেই বান্দা শুধু আখিরাত আখিরাত করবে আল্লাহ আমাকে মৃত্যু দেবে, আমি জান্নাত চাই, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ বললেন তারে আমি দুনিয়াতেও দেব আর জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত বেশি সুবহানাল্লাহ পড়বেন আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবে। পড়েন সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ পড়বেন আল্লাহু আকবার বলবেন, যত জিকির করবেন তাসবিহ পড়বেন ও আম্মা, যত জিকির করবেন তাসবিহ পড়বেন তত ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত বানায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আপনি কত ফসল করেন, কত ফসলের মধ্যে আপনার কত খেদমত, অথচ আপনি যখন ঈমানদার না আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার কোরআন তিলাওয়াত করবে, যারা আমার কোরআন রিসার্চ করবে, যারা আমার কোরআন নিয়ে গবেষণা করবে, যারা আমার কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝলেন তো ঈমান মজবুত হওয়ার যেই ফসল যে রোপণ করতে সার লাগে, ঈমান মজবুত হওয়ার ঔষধ কি? কোরআন। ঔষধ কি? জোরে বলুন ঔষধ কি? কোরআন তিলাওয়াত করতে হবে। ঈমানকে মজবুত করার ঔষধ হলো ঈমান। ঈমানকে মজবুত করা ঔষধ হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবে, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত বানায়া দিলাম। আর যেই বান্দা কোরআন তেলাওয়াত করতে চায় না, এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, মানুষ ঘরের মধ্যে ঘুমায়। ও আম্মা, আমি টিকুরিয়ার মুসলমান, চাপিয়ার মুসলমান, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছি রে আম্মা, কোন পুরুষ যদি আপনার ছেলে যদি ঘরের মধ্যে ঘুমায় কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ধাক্কাইয়া আল্লাহর কোরআনের ময়দানে আপনি পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এই সুন্দর আয়োজন থাকার পরে আপনার চোখে কেমনে ঘুম আসে? ও কপালপুরা মুসলমান, চাইলে তো আগামী কালকে এখানে মাহফিল হবে না। আপনি আপনার হায়াতের মালিক তো আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক ও আল্লাহ। আপনি যদি আশাই করে থাকেন এই বছর শুরু শুরু বক্তাইস এর লেগা জিদ কইরা আমি মাহফিলও যাইতাম না, এমন লোক আসেনি। শুরু বক্তা আইছে সোহে লাগে না, আইটা আইটা আইছে, আমি আগামী বছর বড় বক্তা আনলে মাহফিলে যাম। ও আব্বা, আগামী বছর বড় বক্তা আনলে আপনি মাহফিলে আইবেন, আগামী বছর যে বাঁচবেন আপনি জানেন কিনা? ঠিক কিনা?
আপনার হায়াতের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের পায়ে ধরে বলি রে আম্মা, জলদি করে আপনার স্বামীদেরকে ছেলেদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে পাঠাইয়া দাও। আমিন বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন এমন একটা কিতাব, এটা শুধু ঈমান তেজস্বী করে তাই নয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায় কত দরবারে দৌড়ায়, আরে মাথা গরম হয়ে যায় কত জায়গায় দৌড়াইয়া যায়, আছে না নাই? আল্লাহ বললেন অসুস্থ বানাইলাম আমি, অসুস্থ বানাইলাম আমি আল্লাহ, সুস্থ করব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হলে আমি আল্লাহ সুস্থ করে দেব। যদি তোমার বিশ্বাস থাকে কোরআনের উপর, সুবহানাল্লাহ পড়েন, তোমার যদি বিশ্বাস থাকে আল্লাহর কোরআনের উপর, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অসুস্থ আছো ঠিকই, কিন্তু কোরআনের বরকতে আমি আল্লাহ তোমারে সুস্থ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর কোরআন যে কত বড় একটা আল্লাহর নিয়ামত, আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাস্তায় ঘোরাঘুরি করেন, আল্লাহ তাআলা বললেন আমার কোরআন থেকে যেই মজলিসে কথা বলা হয়, আমার কোরআন থেকে, আমার বন্ধুর হাদিস থেকে যে মজলিসে বয়ান করা হয়, কথা বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া ওই জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রাখি। সুবহানাল্লাহ। কত বড় কথা বলছে, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে এখানে বসে রইছি, ফেরেশতারা আমরা দেখতেছি নিও, লিল্লাহি তাকবীর। আর যারা তাবারুকের আগে আইবো তারারও দেখবনি। তাহলে আপনাদের সওয়াব আর তাবারুক নেউইনার সওয়াব দুটাকে সমান হতে পারছে? যারা তাবারুক নিব এতারাও দেখো শরমের কথার, ওয়াজ শুনছি না তাবারুক নেই কেমনে, ঠিক কি না? ওয়াজ শুনছি না তাবারুকের লেগে আমি যাই কেমনে, আমার কি শরম নাই? এত সুন্দর একটা জান্নাতের বাগান, যুবক ছেলেরা হাঁটতেছে, ওই সাইকেলও বইয়া বইয়া হুজুরে চাইতেছে, চাও বেশি করে চাও, সাইকেলটা রাইখা আইলে আল্লাহ যেই গুণা দিব, সাইকেলে বইয়া বইয়া হুজুরে চাইতেছে জায়গা আরতাছে। অথচ রাসূল বললেন যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, রহমতের ফেরেশতা, এটা কি খামখেয়ালি কথা মিডিয়া, রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ কনা দাও। রহমতের ফেরেশতা আমাদেরকে ক্যামেরা বন্দি রাখে। কিয়ামতের ময়দানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই রে আব্বা, কিয়ামতের ময়দানে এই কোরআন শুধু ঈমান তেজস্বী করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাজিল করে নাই। এই কোরআন রোগ থেকে মুক্ত করে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে নাই। এই কোরআন সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন তিলাওয়াত করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজিরা দেব। ও আমার রব, ও আমার আল্লাহ, মুশাররফ হুসাইন সাইফি একটা গুনার জন্য জান্নাতে যেতে পারতেছে না। এই মুশাররফ হুসাইন সাইফি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তিলাওয়াত করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআন সাক্ষী দিলাম, আমি কোরআন আপনার দরবারে হাজিরা দিয়ে দিলাম গো আল্লাহ। আমি সাক্ষী দিলাম একটা যে বদ আমল আছে এটাকে মাফ করে দিয়ে সাইফি সাহেবকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো সুপারিশ করবে কে?
এই কোরআন সুপারিশ করবে। সমাজে আমার আম্মারা, আম্মা আপনারা আমাকে দেখতেছেন, ক্যামেরার মাধ্যমে আপনারা আমাকে দেখতেছে, একটা নসিহত করে দিয়ে যায় গো আম্মা, আপনার ঘরের মধ্যে গিলাফের মধ্যে কোরআনটাকে আপনি থুয়ে রাখেন, মানুষ মারা গেলে আপনি কোরআন পড়বেন, আছে না নাই? আপনি কোরআনটাকে গিলাফে থুয়ে রাখেন, আপনি রমাদান মাস আসলে আপনি কোরআনটাকে পড়বেন, আছে না নাই? ও আম্মা, আল্লাহ তো গিলাফে এইভাবে কোরআনটাকে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। আপনি মানুষ মারা গেলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। রমাদান মাস আসলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। গিলাফের মধ্যে কোরআনটাকে থুয়ে রাখেন। এই কোরআনকে 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে পড়বেন, আপনার স্বামীকে দিয়ে পড়াবেন, আপনার ছেলেকে দিয়ে পড়াবেন, আপনার মেয়েকে দিয়ে পড়াবেন। এই কোরআনটাকে 5 ওয়াক্ত নামাজের পর আমার যেই বান্দা বান্দি দৈনিক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানটাকে মজবুত করার মূল ঔষধ হচ্ছে কোরআন। আর যেই বান্দা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বে, সুবহানাল্লাহ পড়বেন না? ও আপনার ঈমান মজবুত করতেন চাননি, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য যদি একটা বান্দা যদি সফল না হয়, সাকসেস না হয়, আরে হুজুর এত কষ্ট করে বুঝাইতাছে ঈমানের এত গুরুত্ব, আমি মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, হ্যাঁ আমার মা মুসলমান, আমি যেই পীরের মুরিদ, এবারে তো সারছে, এবারেও তো আমার জান্নাত চলে যাইব, হ্যাঁ হ্যাঁ আমার পীরে মুসলমান, আমার ঈমান ঠিক আছে হেটার কোনো খবর নাই, নাউজুবিল্লাহ কইতেন না? আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলছি রে, আমি আবার হায়াতে বাঁচলে রিজিকে থাকলে আসবো, আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলে দিয়ে যাই, সবাই যে মানুষ ভরপুর হতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। একজন লোক যদি আজকের মাহফিল থেকে হেদায়েতের দরওয়াজা খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের পায়ে ধরে রাব্বা, ঈমান বেঈমান হইয়া যদি আপনার মৃত্যু হয়, বেঈমান হইয়া যদি আপনার মরণ হয়, বেঈমান হইয়া যদি আজরাইল আপনার সামনে হাজির হয়, আপনি যদি গুনাহ মাফের সময় না পান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শাস্তি দেবে, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, হাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শাস্তি দেবে, আবার আপনাকে তোলা হবে। যদি বেঈমান হইয়া কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে চুল পরিমাণও আর ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আপনারা কি ঈমান নিয়ে ভাই মরতে চান? চান, মরতে চান? আরে সুবহানাল্লাহ কইতেন না? এখন কোন ঈমানওয়ালা ব্যক্তিদের কত মজা, ঈমানওয়ালা ব্যক্তির যে কত বড় দাম, একটা উদাহরণ দিলে বুঝবেন ঈমানওয়ালা ব্যক্তির কত দাম। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা অঙ্ক করতে গেলে এক যখন খাতায় লেখেন, একের সাথে যত শূন্য লাগান, বলেন তো শূন্যের দাম বাড়ে না কমে? একটু জবান খুলো, বলো রে আব্বা, শূন্যের দাম বাড়ে না কমে? একের সাথে যত শূন্য লাগাবেন, শূন্যের দাম শুধু বাড়বে আর বাড়বে। যখন একটা কেটে দিবেন, এখন আপনারা বলুন শূন্যের কোনো দাম থাকবে কিনা? কেন থাকবে না? আরে জিরো ডিম, ডিম তো ডিমই। পরীক্ষায় ডিম পাইছে, লাড্ডু পাইছে, এই জন্য শূন্যের কোনো দাম নাই। ঈমানওয়ালা ব্যক্তির এত দাম। ঈমান হলো এক। সুবহানাল্লাহ পড়েন। ঈমান হলো এক। ঈমান এক এক যত থাকবে, ঈমানের তত মুজিজা বাড়বে। সুবহানাল্লাহ পড়েন। ঈমানের যত এক থাকবে না, ঈমানের মুজিজাও বাড়বে না, ঈমানের সম্মানও হবে না। কারণ ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করে, হাঁটতে বসতে শুধু মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে। যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের জন্য যখন তৈয়ার হয়ে যায়, হঠাৎ করে মনে হলো আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার গুনাহ করতে যখন যাবেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখতেছেন। চুল পরিমাণ তো গুনাহ করবেন দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে পাকড়াও করে ফেলবে। সুবহানাল্লাহ। কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, এত মুজিজা, এত সম্মান, একটু শুনে নাও। চাইলেই কিন্তু ঈমানদার হতে পারবেন না। আপনারা অনেকে আমার আব্বার মতো, অনেকে আমার ভাইয়ের মতো, অনেকে আমার চাচার মতো, আপনাদের আপন মানুষ। আমি এই মাহফিলে আমি অনেকবার এসেছি। আমি যদি আপনাদেরকে জান্নাতের দরওয়াজা না চিনাই, আমি যদি জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি একটু দেখাইয়া না দিই, কে আপনাদেরকে দেখাবে? সুবহানাল্লাহ পড়েন। ও আব্বা, এমন ভাবে গুনাহ করেছো, গুনার জ্বালায় তুমি ভালো কাজ করতে ভালো লাগে না, এমন ভাবে গুনায় লিপ্ত হয়ে গেছো রে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এত ঠেহা কেরে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায় না আমার কোনো বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় না টিগরিয়ার মানুষ জাহান্নামে চলে যায়। রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে চলে আসে। আয়েশা বলে, আমার বান্দাগুলো কোথায় আছো?
ঘুম থেকে তাহাজ্জুদের বিছানায় উঠে যাও। আর আমাদের মানুষ শীতের মধ্যে নাকি সরিষা তেল নিয়ে ঘুমায়। তাহাজ্জুদের সময় হয়ে গেল, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের জায়নামাজটা বিছাও, তাহাজ্জুদ নামাজ পড়ে নাও। একটু পরেই ফজরের আজান হবে। মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাহাজ্জুদের জায়নামাজের জন্য রেডি হও, ফজরের নামাজের জন্য রেডি হয়ে যাও। একটু পরে মুয়াজ্জিন আজান দেবে। আমার বান্দা বান্দি যদি আমি 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, আমার বান্দা বান্দিগুলো আমাকে ডাকবে, ওরে বান্দা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কার গুনাহ মাফ করানো লাগবে, আমি গুনাহগুলো মাফ করে দেব। কার রিজিক লাগবে, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। কার মেধা লাগবে, আমি আল্লাহ মেধার ব্যবস্থা করে দেব। কার ধন সম্পদ লাগবে, আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দেব। কার ছেলে সন্তান লাগবে, আমি আল্লাহ ছেলে সন্তান দান করব। কার কন্যা সন্তান লাগবে, আমি আল্লাহ কন্যা সন্তান দান করব। 7 আসমান থেকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসলাম। যদি তুমি ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের জায়নামাজ তাহাজ্জুদ পড়িয়া আমি রবের দরবারে চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করি আর না করি। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আমি আল্লাহ কখনো ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাতকে আল্লাহ ফিরায়। আরে কত শান্তি! তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ পড়তেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর কত মায়া আমাদের জন্য? আমরা তো আল্লাহর লাগে মায়া নাই। আরে আমরা যদি আল্লাহর লাগে মায়া লাগতো তাইলে বুঝি ওখানে মানুষ ঘর ঘুমায়। হ্যাঁ, আমরা যদি আল্লাহর লাগে তো টান থাকতো, মানুষ তো গুনাহ করবই, অপরাধ তো করবেই। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহ। আরে গুনাহ প্রতিদিন করবেন। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, জান্নাতের চাবি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ঈমান মজবুত করতে হলে, ঈমানকে তেজস্বী করতে হলে জিহাদ করতে হবে। নামাজের সাথে সম্পর্ক এমন ভাবে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাবেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি দরদ, কি মায়া, কি মোহাব্বত! আল্লাহ 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন শুধু বান্দার গুনাহ মাফ করানোর লাইগা। সুবহানাল্লাহ পড়তেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ফিরাই না। আমি আল্লাহ তাআলা কাউকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরাইয়া দেই না। ওরে মুমিন, ও টিগুরিয়ার মুসলমান, ও টিগুরিয়ার আম্মা, আমি মুশাররফ হোসেন সাইফি আর কখনো আসি বা না আসি বলতে পারি না, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আমার আল্লাহ তাআলা। আজকের বয়ান শুনি 1 নম্বরে শিক্ষা নিবেন গো আম্মা, ঘরের স্বামীদেরকে প্রতিদিন আপনি সহ ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, যোহরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার, আসর নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। মাগরিবের পর কোরআন তেলাওয়াত করবেন। এশার নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন যদি 1 লাইন করে শুরু করেন, স্টার্ট করেন, শুরু করেন, পরের দিন 2 লাইন করবেন,
পরের দিন 3 লাইন পড়বেন, তারপরের দিন 4 লাইন কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে কত মজা। সুবহানাল্লাহ পড়েন। তারপরের দিন 5 লাইন, এইভাবে বাড়তে বাড়তে কোরআনের সাথে একটা সম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন ভাবে কোরআনের সাথে সম্পর্ক যদি রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে, আমি তোমার ঘরটাকে রহমত দিয়া, আমি তোমার ঘরটাকে রিজিক দিয়া, আমি আল্লাহ পাকের রহমত দিয়া পুরো ঘরটাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই বান্দা হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু জিকির করে, কি করে? আরো জোরে বলেন, কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান যখন বান্দা মজবুত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়, গুনাহমুক্ত জীবন হয়। কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমান তেজস্বী হয়। বাতিলগুলো, বেঈমানগুলো যত ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, একজন ঈমানদারের সামনে 10 জন বাতিলও রেহাই পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তিলাওয়াত করলে ঈমান মজবুত হয়, জিকির করলে ঈমান মজবুত হয়, নামাজ পড়লে ঈমান মজবুত হয়। নামাজ পড়লে জিকিরের ফজিলত আমলনামায় ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দৈনিক 100 বার আমার যে উম্মত, আল্লাহ বললেন আমার যেই বান্দা, এখন সবাই বলেন দৈনিক কয়বার? আরো জোরে বলেন, কয়বার? দৈনিক 100 বার যেই বান্দা এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বার পড়ার কারণে সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে আর খুশির কি মেসেজ দিত? হ্যাঁ, আর কি মেসেজ আপনাদের দরকার বলে? কোরআন তেলাওয়াত করলে ঈমান চাঙ্গা হবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ পড়তেন না?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনিক 100 বার পড়লে ঘুম থেকে ওঠার পরে মসজিদ পর্যন্ত আসতে আসতে যদি একটা তাসবিহ হাতে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এমনি 100 বার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? 100 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। আরে আমরা গুনাহ যে কত বেশি, আল্লাহ আমাদের যে গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যাইতাম পারি, এক কিক মারবো, এক কিকে জাহান্নামে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন আপনারা কি সবাই জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? সিদ্ধান্ত আপনাদের। বলেন জান্নাতে যাবেন না জাহান্নামে? কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলে আমার রবকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা জান্নাতে যাওয়ার যদি ইচ্ছা থাকে, বিশ্ব নবী বললেন আমার উম্মত যদি জান্নাতে যাওয়ার তোমার ইচ্ছা থাকে, দৈনিক 100 বার এই তাসবিহটা যারা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দৈনিক 100 বার যে আমার উম্মত গুলো এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমি সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিশ্বনবী বললেন দৈনিক 100 বার যদি এই তাসবিহটা পড়ে, আমি আল্লাহ মিজানের পাল্লাটাকে ভারী করে দিলাম। মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য কত যুদ্ধ আমাদের করতে হয়। জান্নাতে যাবে না এমন কোন মানুষ এই ময়দানে নাই। পাপী বলবে আমি জান্নাতে যেতে চাই, নাফরমান বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা সুদখোর ইনিও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা ঘুষখোর তিনিও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা বেনামাজি সে বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা বেরোজগার সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা মুনাফিক সে বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা মুনাফিকি করে চগলখড়ি করে সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, যে কোনো দিন মসজিদ পশ্চিম দিকে আটটা দিয়া পড়ে না হেও কইব আমি জান্নাতে যেতে চাই। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন নারী নাই যারা বেপরোয়া হয়ে চলে। ওই মা বলবে ও মা আপনি বেপরোয়া হয়ে চলেন, আপনাকে আমি জিজ্ঞাসা করলে আপনিও বলবেন আমি জান্নাতে যেতে চাই। আপনি বেপরদা হয়ে বাজারে যান, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি জান্নাতে যাবেন কিনা, বলবে হুজুর এত সুন্দর জান্নাত কে না যায়, আমিও জান্নাতে যেতে চাই। সবাই মন চায় আমি জান্নাতে যাব, আমি ভালো খাবার খাবো, আমি বিরাট বড় সুন্দর একটা বাড়ি প্রসাদ করব। আমার এত চাহিদা, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ সবাইকে জান্নাতে নেব। শর্ত হলো আমার বিধান যে মানবে, শর্ত হলো যে নামাজ পড়বে, শর্ত হলো যে রোজা রাখবে, শর্ত হলো যারা ঈমান নিয়ে সমাজে পরিচালনা করবে, তার জীবনটাকে পরিচালনা করবে। সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাহিদা জান্নাতে, শুধু জান্নাতে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আরে শুরু জান্নাত না আব্বা, সবচেয়ে বড় জান্নাত দিবে। যত চাহিদা থাকবে তত আমার রব পূরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো চাহিদা ছোট। রব্বুল আলামিন বললেন আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেই। আমরা অনেকে হতাশ হয়ে যাই, মনে করলেন এখান থেকে একজন মুসল্লি জন্মের পর থেকে বোঝার পরে সে একদিনও নামাজে যায় না, আছে না নাই? জুড়ে বলেন।
এখন হঠাৎ করে যদি ভাই স্টেজে আসেন, আমার একজন দিনী ভাই আসেন, তাহলে ভাই আসেন, হঠাৎ করে যদি আমার একজন মুসল্লি, আপনাদের একজন গ্রামের সন্তান আগামীকালকে যদি ফজরের নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার সাথে সাথে তার দিকে মানুষ তাকায়, হিল্লা মারে, আছে না নাই? ভাই কথা বলতে হবে, আছে না নাই? গিভ এন্ড টেক, আমার থেকে নিবেন, আমাকে দিবেন। যতজনে মানুষ হয়েছেন দেখবেন বিরিয়ানির সময় যেটি আইব এটির পরে কইয়া ওয়াজা শেষ হওয়ার সময় দুইটা কথা কইয়া যায়, রুচি থাকলে ওয়াজ না হইলে বিরিয়ানি নি জীবন হয়তো না। আমিন কোন না, জোরে কইতে হবে আমিন কোন। আমি মাইক ছাড়বো 10টা 15 বাজে, 10টা 15 পর্যন্ত আমি বয়ান করব, তারপরে মাইক ছেড়ে দেবো, মেহমান চলে আসতেছে। আর বেশিক্ষণ না, আর মাত্র 5-7 মিনিট, 15-20 বাজবো আর কি। আমিন কোন। তাহলে বলতেছিলাম, বেনামাজি যখন কোনদিন সে নামাজ পড়ে নাই, আজকের বয়ানের পরে সে নিয়ত করছে, আরে হুজুরে কইছে যত গুনাহ করি আল্লাহ বলে মাফ করানোর লেগিয়া রাত্রে ওই একদম নিশিরাইতে 7 আসমান থেকে প্রথম আসমান আইয়া পড়ে আজ্জা গিয়ে আমি চাইছেন আমার আল্লাহ মাফ করিনি, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের সমাজের মানুষদেরকে দেখলে হিল্লা মারে, টিটকারি মারে, মস্কারা মারে। আরে নতুন নামাজি হইছে, নতুন নামাজি নতুন জামাই, জীবনে ফরসিম ফাইল আউটটা দিছে না, আজকে থেকে সে নামাজি হইতে হইছে, হিল্লা মারে। আব্বা ও টিকুরিয়ার আম্মা, হিল্লা মারিয়েন না গো আম্মা, আব্বা আপনি টিটকারি করিয়েন না। এখন আপনারা সবাই বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আমার কপালে যদি হেদায়েত থাকে রে, পৃথিবীর কোন মানুষ আমারে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না। আমার কপালে যদি আল্লাহ তাআলা হেদায়েত লিখে রাখে, আমার কপালে যদি আল্লাহ তাআলা জান্নাত লিখে রাখে, পৃথিবীর মানুষ হিল্লা করে আমাকে জাহান্নামে নিতে পারবে না। ও ভাই, যারা হিল্লা মারেন, অনেকে আছে জুমার দিন খতিব সাহেব দোয়া করে, অনেকে কান্দে না, হঠাৎ করে হাতে কান্দে, 10 জন হাতের ফেলসা দেখলে আব্দুল কুদ্দুস আজ কান্দা শুরু করছে, আব্দুল কুদ্দুস আজ কান্দাছে, এত তো কোনো দিন কান্দে নাই, সে কোনো দিন চোখের পানি ফালাই নাই। ও ভাই, দোয়া যখন শুরু করবা, আল্লাহর দরবারে যখন মুনাজাত করবা, একটু কান্নার চেষ্টা করবা, চোখের কোনায় পানি আনবা, গাল বেবে পানিটা একদম নিচ পর্যন্ত ফালাইয়া দিবা, গাল বেবে কপাল থেকে ঘাম ঝরবি, আল্লাহকে ঢাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, গাল বেবে পানি পড়বে, আল্লাহর দরবারে চাইবেন, চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমিন কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যেই বান্দা বান্দিগুলো হেদায়েতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দেই, হেদায়েতের দরওয়াজা আমি আল্লাহ কাকি কখন দরওয়াজা খুলে দিই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আমার শেষ অংশে আমি চলে আসতেছি। আমি বলতেছিলাম, কোনো বেনামাজি যদি আগামীকাল থেকে নিয়ত করে নেয় আমি নামাজ পড়ব, আমি হেদায়েতের দরওয়াজা খুঁজে পেয়েছি। হুজুর বলেছেন, যত গুনাহ করি না কেন যদি নিশিরাইতে তাওবা করি, তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে রে, তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি বসে আমি যদি কান্নাকাটি করি, আল্লাহ নাকি আমাকে মাফ করবে। আল্লাহ তো তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আইসা বইসা থাকে, আমার কে আছো, আমার কোন বান্দা আছো,
আমার কোন বান্দি আছো আমার দরবারে চাও, আমার দরবারে ভিক্ষা চাও, আমার দরবারে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো ফিরাইয়া দেই না। ও বেনামাজি, ও টিকুরিয়ার বেনামাজি আব্বা, ও বেনামাজি আম্মা, আমি আপনাদের হাতে ধরে বলি, আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়েন না, মানুষের হিল্লা আল্লাহ আপনাকে জান্নাত জাহান্নাম দেবে না। আজকে থেকে পরিবর্তন হয়ে যাও, আজকে থেকে নিজের জীবনকে পরিবর্তন করো রে মুসলমান, আজকে থেকে নিজের ঈমানকে চাঙ্গা করো, আজকে থেকে নিজে একদম সিদ্ধান্ত নিয়ে নাও, আগামীকাল ফজর থেকে মসজিদ ছাড়ব না, আগামীকাল ফজর জোহর থেকে মসজিদ ছাড়ব না, আগামীকাল আসর থেকে মসজিদ ছাড়ব না, আগামীকাল মাগরিব থেকে মসজিদ ছাড়ব না, আগামীকাল এশা থেকে মসজিদ ছাড়ব না। এই সিদ্ধান্ত যদি নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তওবা করে আমার দরওয়াজায় আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এতটা ভালোবাসি, এতটা মায়া করি, এতটা মোহাব্বত করি, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আমার জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে এত ভালোবাসেন, এত মায়া করেন। গুনাহ করলে কি হইছে? মানুষ কি গুনাহ ছাড়া? হুজুর যে ওয়াজ করতেছে, হুজুরে মনে কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি। এবারে হুজুরে আল্লাহর ওলি, হুজুরের কি গুনাহ জীবনও আছে? হুজুর ইমামতি করে, আজান দেয়, নামাজ পড়ে, দাওয়াত খায়, তার মতো আল্লাহর ওলি আমরা কি ওই তারা? আর হুজুর আর বেশি গুনাহ করে, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে তওবা করার মালিক, তওবা করলে ক্ষমা করার মালিক কে? জুড়ে কোন ক্ষমা করার মালিক কে? পৃথিবীতে কোনো মানুষ নাই কেউ জীবনে একটা গুনাহ করে নাই। এই যে আমরা এখানে মুরিদ হই, এখানে মুরিদ হই, আব্বা আপনি পীরের কাছে যান কিনতে, আপনি পীর যান ঠিক আছে, পীরে আপনাকে দিন শিক্ষা দেবে, পীরের বিরুদ্ধে কইতাছি না, বা আছে না বন্ড পীরটি খালি খাওয়ানোর লেগে বইয়াতে আসেনিও, আর মুরগা রাতা মাতা আশমাশের লেগে বইয়াতে আসেনি। হক পীর আছে, ভণ্ড পীরও আছে। আপনি হককে হক বলতে হবে, ভণ্ডকে ভণ্ড বলতে হবে। পীরে নামাজ পড়ে না, মুরিদের লেগে বইয়াতে, হে মানুষের ইমান পরিষ্কার করার ঔষধ দিবি কিভাবে? তার তো নিজেরই ইমান নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আজকে যে বয়ান করলাম, আমি কি আমার নিজের, আমার পীরের, আমি আড়াইবাড়ি মাদ্রাসার স্টুডেন্ট, আড়াইবাড়ি দরবারকে আমি ভালোবাসি, এই পীরের কথা আমি একবারও কইছি? আর কথা বলছি আমি? আড়াইবাড়ি হক না বাতিল আপনার এলাকার মানুষে জানে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক হুজুর আছে তার পীরের প্রশংসা করতে করতে ওয়াজের মধ্যে আধা ঘন্টা চলে যায়, আছে না নাই? মানুষ দাওয়াত দিয়ে হেদায়েতমূলক কথা শোনার জন্যে লক্ষ টাকা খরচ করে আলেমদেরকে সম্মানী দেয়, হাদিয়া দেয়, দিনই কথা শুনে যেন কবরের ভয় সবকিছু ঢুকে, অথচ সে তার পীরের গুণগান করতে করতে শান গাইতে গাইতে আধা ঘন্টা চলে যায়। একটা বক্তা মাহফিলের সময় পায় 1 থেকে 1.5 ঘন্টা, সে যদি পীরের কথায় আধা ঘন্টা বলে, তাকে আমি দাওয়াত দিয়ে আনার কোনো মানে আছে ভাই? আমি আপনাদেরকে সব একদম নিজের মানুষ হিসেবে কথা বলতেছি, পীরের কাছেও যাবেন, হক পীর আব্বা, আপনি নিজে তো আল্লাহর ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আগামীকাল থেকে ফজরের নামাজ শুরু করে দেন, আপনি আগামীকাল থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করিয়েন না, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি কেন মানুষের কাছে যাবেন? যার কাছে যাবেন সে কি আপনাকে জান্নাতে নিতে পারবে? কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না। আমার এত মোহাব্বত করে সভাপতি সাহেব, আমিও তারে চিনব না। হুজুর টিকুরিয়া মাহফিলে কিন্তু আমি আপনার দাওয়াত করছিলাম, আপনি আমারে সারা জান্নাতে একটা কাইকো দিয়েন না হুজুর। হুজুর কইব ইয়া নাফসি বলে দৌড়াবে, ঠিক কিনা বলেন? এত আয়োজন, এত সুন্দর আয়োজন, আব্বা আম্মাকে চিনবে না, আব্বা মারেও চিনবে না, মা বাবাকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, মেয়ে ছেলেকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বান্ধব বন্ধুকে চিনবে না।
পরিবার পরিজনকে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এখন অনেকে বলে পীরে বলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। কেউ কাউরে চিনবে না, কেউ কাউর পরিচয় দিবে না রে আব্বা। এই জন্য বলি নিজে আল্লাহর ওলি হইতে পারেন, আপনি নামাজি হয়ে যান। নিজে দিনদার হতে পারবেন, আপনি নামাজি হয়ে যান। নিজে আল্লাহওয়ালা হইতে পারবেন, আপনি নামাজি হয়ে যান। ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তিলাওয়াত করেন, সব জায়গায় কোরআন তিলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাগুলো যখন কোরআন তিলাওয়াত করবে, ঈমান চর্চা করবে, ঈমান বৃদ্ধি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আয়োজনের পরে, এত কিছু করার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, কেউ যেন কারোর পরিচয় না দেয়। তাইলে নিজে আল্লাহর ওলি হইতে গেলে নামাজ কাজা করা যাবে না, নিজে আল্লাহর ওলি হইতে গেলে বেনামাজি হওয়া যাবে না, নিজে আল্লাহর ওলি হইতে গেলে বেরুজদার হওয়া যাবে না। ও মা, আপনি জান্নাতে যাবেন, শুধু একটা জিনিস আমাদেরকে বাধা দিয়া রাখছে, শুনবেননি? শুনবেন? সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আইছে, বসেন, বয়ান করবে, আমরা সবাই চুপ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব তো কইলাম, তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, কোরআন তিলাওয়াত করলে রূপ থেকে আল্লাহ মুক্ত করে দেয়, জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বৃদ্ধি করে দেয়, জিকির করলে ঈমানকে তেজস্বী করে দেয়, নামাজ পড়লে ঈমান বৃদ্ধি হয়। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরের মানুষ কপাল জমিনে সাজদা দেয় না, তার মতো নাফরমান, তার মতো মুনাফিক, তার মতো বেঈমান এই সমাজে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জান্নাতে যাওয়ার জন্য আমার উম্মতদের মাঝে একটা জিনিস আটকে আছে। আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে ভাই? জোরে বলেন, কি পড়ে? আয়াতুল কুরসি। আমার যে বান্দা পড়বে 5 ওয়াক্ত নামাজের পর ছোট্ট একটা আয়াতুল কুরসি, 1 থেকে 2 মিনিট লাগবে রে আব্বা। ও টিগুড়িয়ার মা, আমি মুশাররফ হোসেন সাইফি কি দিতে পারলাম না পারলাম জানি না, তবে একটা আমল শিখাইয়া দিয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পর আমার যেই বান্দা আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা বান্দি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই মরবেন নি? জোরে বলেন, মরবেন নি? তাইলে জান্নাতও যাইবেন নি? মেহমান আসছে, বেশিক্ষণ লেট করব না, জান্নাতও যাইবেন নিও? আম্মা যাইবেন নি আপনারা জান্নাত? সবাই তো জান্নাতও যাইবেন। আয়াতুল কুরসি পড়তো ভালো, মনে তো নাই, এটা জানেনি পড়তো অনেকে। মৃত্যু হওয়া শুধু বাকি থাকে কোথায় যাওয়ার জন্য ভাই? জান্নাতে। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে। শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, পড়ে আমিন।